এই একটা ঘটনা মনে করেন আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি মানে জানি না আমি কি করে আপনাকে বলে বোঝাবো। আসলে এই ধরনের কোনো ঘটনা আমি সবসময় আল্লাহকে ডাকি যে এরকম ঘটনা যেন অন্য কোনো পুরুষের জীবনে যেন না ঘটে, যে আমারই বউ, যাকে আমি এত ভালোবাসি, যে আমার একটা সন্তানের জননী, যাকে আমি মানে স্ত্রীর মর্যাদা এবং আমার সন্তানের মা হিসেবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যেটা তাকে দেওয়া উচিত তার চেয়েও বেশি আমি তাকে মর্যাদা দিয়েছি, ভালোবেসেছি। কিন্তু তারপরও মনে করেন আমার প্রাপ্তি দেখেন, সে আমারই বেতনভুক্ত ড্রাইভারের সাথে পালিয়ে গেল। তো এখন এটাকে তো সমস্যা বলবেন, এটা কি বলবো আমি। কিন্তু তিনি তো আবার আপনার সংসারে ফিরে আসতে চাইছেন। এটা হচ্ছে কেন আপা, মানে এখন ওর যে স্বামী ওকে ছেড়ে চলে গেছে, এখন সে কোথায় যাবে? এখন তার মধ্যে এই উপলব্ধিতে আসছে। এখন যদি ওর স্বামী যদি থাকতো এই উপলব্ধি কখনো ওর মধ্যে আসতো না। আর আমি আমার জীবনটাকে আর নষ্ট করতে চাই না। আমি আপা চাই না আমি আর কোনো নারীর সাথে আমার জীবনটাকে জড়াতে। এখন এই মুহূর্তে আমি নারী শূন্য অবস্থায় আছি এবং অনেক ভালো আছি আপা, অনেক ভালো আছি, কোনো জটিলতা নেই, কোনো ঝামেলা নেই, আমি আমার মতো শান্তিতে আছি। কিন্তু জীবনটা তো শুধু আপনার একার না, আপনার একটা সন্তান আছে এবং কলি আপনার সন্তানের মা। আপনি আপনার সন্তানকে মা থেকে দূরে রাখবেন, মানে আরেকবার কি সুযোগ দেয়া চাই তাকে? আপা আমি আপনাকে বলি, আমি কলির সাথে আমার তো পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিল এবং আমি তো আপনাকে শুরুতেই বললাম যে ওকে আমি যে পরিমাণ ভালোবাসি, যে পরিমাণ ভালোবাসা ওকে দিয়েছি, সে আমার স্ত্রী হিসেবে বলেন কিংবা আমার সন্তানের মা হিসেবে বলেন, এতটা ভালোবাসার পরও, এতটা মর্যাদা সম্মান করার পরও সে কি করে এরকম একটা অমানবিক কাজ করতে পারে আপা? মানে একটা দুধের বাচ্চাকে ফেলে সে চলে গেছে আপা। আমি আমার কথা বাদ দিলাম, আমার কথা ছাড়েন, একটা দুধের বাচ্চাকে ফেলে সে চলে গেছে। আপনার কি মনে হয় যে আমি যদি ওকে গ্রহণ করি সে আবার আগের মতো করে আমি তার সাথে তাকে ভালোবাসতে পারবো, আগের মতো করে সে এই সন্তান, যে সন্তানকে ফেলে সে চলে গেছে, সেই সন্তানের সত্যিকার মা সে হতে পারবে? আপনার মনে হয়? আমার তো মনে হয় না আপা, এবং এটা সম্ভব না আপা। এটা আসলে আপা আপনি কিছু মনে করেন না আপা, আমার আসলে মেয়ে মানুষের উপর আমার বিশ্বাসই চলে গেছে। ও যদি আবার ফিরে আসেও, মনে করেন আমি ওর চেহারার দিকে যতবারই তাকাবো ততবারই আমার মনে হবে এই তো আমার ড্রাইভারের সাথে পালিয়ে গেছিল, এই তো আমার চাকরের সাথে পালিয়ে গেছিল। আমার এটা মনের মধ্যে ঘুরতে থাকবে, আমি কখনো স্বাভাবিক হতে পারবো না। আপনি দ্বিতীয় বিবাহ করেছিলেন, তার কাছে কি আপনার প্রাক্তন স্ত্রীর কথা শেয়ার করেছিলেন? হ্যাঁ অবশ্যই, সে তো সব জেনে শুনে আমার পরিবার। আমি কলি যখন আমাকে ছেড়ে চলে গেল তখন তো আমার খুবই খারাপ অবস্থা, আমি মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিলাম, আমি সবকিছু গুলিয়ে ফেলছিলাম, আমার খাওয়া দাওয়া ঘুম কাজ কোনোটারই কোনো কিছু ঠিক ছিল না। আমার পরিবার, আমার মা বাধ্য করলো যে আবার বিয়ে করার জন্য, এবং আমার এখন যে মানে ওয়াইফ, সে তো খুবই গরিব, মানে গরিব না সরি সাধারণ ঘরেরই একটা মেয়ে, গ্রামের সাধারণ ঘরের একটা মেয়ে। এবং আমি ভেবেছিলাম যে না এটা হয়তো মেয়েটা হয়তো ভালো হবে, গুছিয়ে সংসার করা যাবে, একটা গ্রামের মেয়ে, সাধারণ পরিবারের মেয়ে। কিন্তু আমার কপালটা কি দেখেন, এই মেয়ে বিয়ে করার পর দেখলাম যে ওর চাহিদার শেষ নেই। এবং যাই হোক ওর সাথে আমার বিয়ে হওয়ার আগে থেকেই, এবং আমি বিবাহিত এবং আমার একটা বাচ্চা আছে, সবকিছু ওর ফ্যামিলি জানতো, সবকিছু। তারপরও বিয়ের পরে যা ঘটে গেল আমার জীবনে, আমার দ্বিতীয় বিবাহ থেকে আমার জীবনে যা ঘটে গেল, এটা তো আরেকটা বড় দুর্ভাগ্য আমার। না আমার তো এখন মুখ দেখানোর আসলে কোনো জায়গা নাই, না সমাজ, না পরিবার, না আত্মীয় স্বজন, না আমার বন্ধু বান্ধব। এই মেয়ে পর্যন্ত আপা এখন বাপের বাড়ি চলে গেছে। রানা সাহেব, আপনি সুদর্শন, সুমিষ্টভাষী, যথেষ্ট স্ট্যাটাস সম্পন্ন একজন মানুষ। যদি কিছু মনে না করেন, প্রথম স্ত্রী চলে গেল,
উনি বলেছেন উনি ভুল করেছেন, ওনার আবেগ বা আবেগী কিছু চাওয়া বা উনি মনে মনে চেয়েছেন পাননি, সেই কারণে উনি ভুল করেছেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী কেন চলে গেল? বিয়ের পর দেখি হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি ভিন্ন। মানে ওর দামি গহনা লাগে, ওর দামি মোবাইল লাগে, আমার মেয়েকে যত্নার্থী করতে ওর বিরক্তি, ও রান্না করতে জানেই না, হ্যাঁ ও নাকি কখনো রান্না করে খাইনি। তারপরেও ঠিক আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার জায়গা থেকে প্রোভাইড করা, কিন্তু ওর চাহিদা আসলে এত বেশি এবং এত উচ্চাকাঙ্ক্ষী, যেটা আসলে আমার সাথে আবার ম্যাচ করছিল না। তারপরেও আমি চেষ্টা করেছি আপা, কিন্তু আসলে ও আমাকে না বলেই একরকম ওর বাপের বাড়িতেও চলে যায়। এবং আজকে প্রায় আমরা সংসার করেছি নট মোর দেন 10 days, এবং আফটার 10 days সে হচ্ছে আমাকে না বলে একরকম তার বাপের বাড়ি চলে গেছে, এবং সেই যে গেছে এখন তার শেয়ার ফিরছে না। আপনার বর্তমান স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রীর সাথে বর্তমানে আপনার সম্পর্কটা এখন কোন অবস্থায় আছে? ঝুলন্ত অবস্থায় আছে আপা। কারণটা হচ্ছে সে বাপের বাড়ি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিক্লেয়ার দিয়েছে যে সে আমার সাথে সংসার করবে না, সে ডিভোর্স চায়। আচ্ছা, এখন তার সাথে আমার কাবিননামা হয়েছে 10 লক্ষ টাকা। এবার তার কথা হচ্ছে তাকে আমি 10 লক্ষ টাকা দিয়ে দেই, সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এখন এই মুহূর্তে আপা এই 10 লক্ষ টাকা দেয়া আমার জন্য খুবই কঠিন। আমি আবার কি বলবো, আমি মানে সব দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত। আমার মাথার উপরে এখন দিনার একটা পাহাড় ঝুলছে। এখন যে কারণে আসলে আমি 10 লক্ষ টাকা দিতেও পাচ্ছি না, সেও ডিভোর্স দিচ্ছে না, এখন ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে এখন আপনার বাড়িতে মানে আপনার সন্তান এবং আপনার সংসারে সন্তানকে দেখার মতো কে আছে? টাকা থাকলে কি আপা কোনো কিছুর অভাব হয়? কাজের লোক আছে 2জন, আমার একজন রান্না টান্না করছে, একজন আমার মেয়েকে দেখছে, দেখভাল করছে, পাশাপাশি সে মাকেও একটু দেখভাল করছে। আপনার মা? আমার মা আচ্ছা, আমাকে দেখভাল করছে, এই আর কি। টাকা থাকলে অভাব হয় এটা, কিন্তু আপনি 10 লক্ষ টাকা কাবিনের টাকা দিয়ে ঝামেলা শেষ করতে পারছেন না। না সেটা ঠিক আছে আপা, কিন্তু 10 লক্ষ টাকা এট এ টাইম দেয়া আর মাসে 2জন চাকরকে, 2জন কাজের লোককে বেতন দিয়ে পোষা, দুটো আলাদা বিষয়। আর যেটা হয়েছে যে আমি আসলে মানে আমার পরপর ঘটনাগুলো ঘটেছে তো আমার জীবনে। প্রথম বউটা চলে গেল, পরের বউটাও এই অবস্থা, যে কারণে মানে আমি নিজেও আসলে সবকিছু গুলিয়ে ফেলেছি। আপনি কি কখনো নিজের ভুল একটু মানে যাচাই বাছাই করার চেষ্টা করেছেন? আছে না যে আমরা অনেক সময় আমাদের সাথে কথা বলি যে আমার ভুলগুলো কি কি সর্ট আউট করা শুরু করি, তারপর সেটা সংশোধন করার জন্য একটু চেষ্টা করি, সেটা কি কখনো করেছেন? করেছি আপা। আপনিই বলেন আমার দোষটা কোথায় হতে পারে? আমি তো চেষ্টা করেছি, আমি কোনটার কমতি রেখেছি? আমি আমার প্রথম স্ত্রী কলির কোনো কিছু অভাব রাখিনি, কোনো কিছুর অভাব রাখিনি, সে বলতে পারবে না। তখন যেভাবে চেয়েছে, একটা ফুল চেয়েছিল, সেটা কি আপনি দিয়েছেন? দিয়েছে আপা। কিন্তু তার কথা হলো যে আমার স্বামীর কাছ থেকে আমি ফুল পাইনি, কিন্তু ড্রাইভার আমাকে ফুল কিনে দিয়েছে। স্বামীর কাছ থেকে একটা চমকে দেওয়ার মতো সারপ্রাইজ পাইনি, অনেক সময় ড্রাইভারের কাছ থেকে এক ধরনের কেয়ারিং পেয়েছি। আপা যেখানে ভালোবাসা থাকে, যেখানে স্নেহ থাকে, মায়া থাকে, মমতা থাকে, যেখানে একটা সত্যিকার অর্থে টান থাকে, সম্পর্ক থাকে, সেখানে আর কি অভাব হতে পারে? সেখানে কি একটা ফুলের অভাব অনেক বেশি হয়ে গেল আপা? একটা ফুল আমি দিতে পারিনি তাই? এই যে আমি এতগুলো গহনা দিলাম, এই যে এতগুলো শাড়ি দিলাম, এই যে এত জায়গায় বেড়াতে নিয়ে গেলাম, শুধু হতো না, ওর ফ্যামিলিকেও তো আমি অনেক সাপোর্ট দিয়েছি। এগুলো কোনো কিছুই না আপা। ওই ড্রাইভার একটা ফুল দিল, তাও কি আমার বেতনভুক্ত একজন কাজের ছেলে, আমারই ড্রাইভার আপা, বিবেকে একটু বাঁধলো না? যেভাবে আপনি ড্রাইভার ড্রাইভার বলছেন, ড্রাইভার তার পেশা, তারও তো আকাশ ছোঁয়া একটা স্বপ্ন থাকে, হয়তো তার এডুকেশনের জন্য এমন হতে পারে। প্লিজ এমন করে কি বলা ঠিক না? ঠিক আছে আপা, এটা আসলে রাগে বেরোচ্ছে আপা, রাগে বলে ফেলেছি। আর এটা তো ঠিকই যে আমরা সবাই যে যে পেশারই হই না কেন, আমরা তো সবাই সমান, সবাই তো পরিশ্রম করে আর্ন করছি। কিন্তু একটা বিষয় দেখেন আপা, ভালোবাসা কি দেখানোর বিষয়? ভালোবাসা কিন্তু অনুভবের বিষয়,
ফিল করতে হয়। আমার স্ত্রী আমার সাথে থাকাকালীন আমার ভালোবাসাটা ফিল করতে পারেনি। সে এখন আরেকজনের সংসারে গিয়ে ধোঁকা খেয়ে সেখানে সে ফিল করছে আমার ভালোবাসাটা, মানে তার আগের স্বামীর ভালোবাসাটা। হ্যাঁ, এখন সে ফিল করে আবার ফিরতে চাচ্ছে। মানে আমি এখন যে অবস্থায় আছি আপা, আমি যে এখন পাগল হয়ে যাই নাই, বুঝছেন? মানে এটাই বিশাল ব্যাপার। মানে এইটা আপা, মানে আমাকে আর বলেন না, আপনি আমাকে অনুরোধ করেন না আপা, এটা আমি পারবো না। কিন্তু আপনার মুখে আমার স্ত্রী শব্দটা সুন্দর লাগছিল শুনতে। রানা সাহেব, আমি এতক্ষণ আপনার কথা শুনলাম, আপনার প্রাক্তন স্ত্রীর কথা শুনেছি, এবং বর্তমানে আপনার যিনি স্ত্রী আছেন তার সাথে কথা বলতে চাইছি। ঠিক আছে, বলেন আপা, আপনি সবার সাথে কথা বলেন, যার সাথে খুশি, অসুবিধা নেই আপা। আমি আমার দিক থেকে তো ঠিকই আছি। আমি কথা বলার আগে আমি যদি আপনাকে আর একবার প্রশ্নটা করতে চাই, মানে পুনরাবৃত্তিই হবে, তারপরও যে ভুলগুলো আপনি আইডেন্টিফাই করেছিলেন আপনার, সেগুলো কি একটু হলেও আমাদের সাথে শেয়ার করা সম্ভব? আমার ভুল বলতে কি আপা, আমার ভুল হচ্ছে যে অন্ধবিশ্বাস। এটা হচ্ছে আমার ভুল। আমার ঘরের স্ত্রী, আমি তাকে অন্ধবিশ্বাস করেছি। আমি দ্বিতীয় বিয়ে করেছি, তাকে আমি ভালো করে যাচাই বাছাই না করে দেখেছি, ভালো লেগেছে, সাধারণ পরিবারের মেয়ে, বিয়ে করে ফেলেছি। কিন্তু আমার উচিত ছিল দ্বিতীয় বিয়েটা করার আগেও তার সাথে কিছুদিন মেলামেশা করে তার চাওয়াটা বোঝা, আমার প্রথম স্ত্রীকে অন্ধমতো বিশ্বাস করে যাওয়াটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপা, পৃথিবীর সবাই তো সবকিছু আসলে মুখে বলতে পারে না, কিছু বিষয় মনের মধ্যে থেকে যায়, যেটা চেষ্টা করলে বলতে পারে না। আমি আসলে অনেকটা ইন্ট্রোভার্ট, এটা একটা আমার ভুল বলতে পারেন। মানে হয়তো আপনার স্ত্রীর হাতটা আপনার ধরতে ইচ্ছে করেছে, কিন্তু আপনি মুখে বলতে পারেন, মুখে বলতে পারিনি, মানে বুঝেনি, আমাকে বুঝেনি। রাইট, চেষ্টা করেছি আসলে অনেকভাবে, হয়তো মুখে বলিনি, কিন্তু বোঝানোর চেষ্টা করেছি।